চলো, বড়মশাই খালি বলছে আমি অনেক মোটা হয়ে যাচ্ছি, আর হ্যাঁ সত্যি করেই আমি অনেক মোটা হয়ে যাচ্ছি। তাই ভাবলাম চলো, বাবু এই এলো। চিকেনটা একদমই দেখো না, মাখা মাখা হয়ে গেছে। চন্দ্রমুখী আলু তো সব টেনে নিচ্ছে জানো। গোপাল ভাইয়ের জন্য তো কলা নিলাম, তুই কি নিবি? হ্যাঁ বাটুল, ভালো লাগছে গাড়ি চেপে? হ্যাঁ কতটা? অনেক। আমার দিকে তাকিয়ে বলো বলো, খেয়ে উঠে স্নান করবো। খাও খাও খেয়ে তো করবো, তাদের আমার রোদটা চলে গেলে স্নান করতে পারবো না। গুড মর্নিং। গুড মর্নিং। দিদাকে সকাল সকাল ভাইরাল করে দিয়েছি। এবার আমি গেছি, এবার বলছে মাসি তোমার ছবি আমার ইয়াতে চলে আসছে। হ্যাঁ সেদিনকে ব্যাপারটা সকাল সকাল একটা গুড় নিও। আমরা এরকম হুম দেখতে ভালো, এই ভালো। দুজন একসঙ্গে উঠেছি। যাই হোক, আজকে সকাল সকাল আমরা দুজনে একসাথে, আমি আর বাটুল কাকা ভাইপো একসাথে। বাটুল বলে দাও তো গুড মর্নিং। গুড মর্নিং, হ্যালো ফ্রেন্ডস। তো আজকের ভিডিওটা আমি আর বাটুল একসাথে শুরু করছি। আর আর কিছু আসলে বাটুলের আমি একসাথে শুরু করছি বলতে, আজকে গোপাল ভাইয়ের খাবার আনতে বাটুল যাবে, ওই জন্য বাটুল আজকে স্যুট বুট করেছে। গোপালের খাবার প্রত্যেক দিন আমি আনি, তো আজকে বাটুলকে সকাল সকাল দায়িত্ব দিয়েছে আজকে গোপালের খাবারটা বাটুলকে আনতে হবে, তার জন্য বাটুল এসছে, তাই তো। আর টুথপেস্ট শেষ হয়ে গেছে, এবার বলিস নি, দেখ টুথপেস্টটা কেটে আমাকে লাগাতে হচ্ছে। তোর দায়িত্ব ছিল তো টুথপেস্টটা বলার। যাই হোক, তো আমি এখন সকাল সকাল বাজার বেরোবো, বাটুল আমার সাথে যাচ্ছে গোপাল ভাইয়ের খাবার আনতে। আর নন্দিনী ঘরেই আছে, এখন থালা বাসন মাজবে। যাই হোক, ওর ভিডিও এখন আর শুরু করতে পারছে না, আমাকে দেখে বলছে তুমিই শুরু করো। ওর ভিডিও সেইভাবে শুরু করতে পারছে না। দেখ চলো, আমি যতদিন আছি শুরু করছি, আমার কোনো ব্যাপারই না। তো তুমি বাজার যাবে, তুমি বন্ধুদেরও সঙ্গে করে নিয়ে যাবে। হ্যাঁ না, বাজারে নিয়ে যাবো না। কেন নিয়ে যাও না, বাজারটা আমাদের দেখাবে। বাজার ঘাট একটু বেশ ভালো লাগবে। একভাবেই তো বাড়ির মধ্যে এই মাঠ আর ঘর করা হচ্ছে। তো তোমাকে কমেন্টটা দেখাবো, একজনা কমেন্টও করেছি যে শুধু কি এই ঘরের ভিতরটাই দেখাবে না আরও কিছু দেখাবে, আর মাঠঘাটই দেখাবে। তার জন্য আমি ভাবলাম যে চলো সকালবেলায় যেহেতু বাজার যাচ্ছে, তাই ওকে আমি বললাম যে ফোনটা তুমি নিয়ে যাও, আমার ফোনটা তুমি সুন্দর একটু ভিডিও করে নিয়ে আসবে, যেহেতু বাটুলোর সঙ্গে করে আছে। কাকা ভাইপো বাজার করতে যাচ্ছ, কী কী বাজার করে নিয়ে আসছো, তাহলে বন্ধুদের সাথে আজকে শেয়ার করবে, আর আমাদের মার্কেটটাও দেখানো হয়ে যাবে, তাই না? যাও নিয়ে যাও, একটু অল্প অল্প করবে না। বাটুল আছে, বাটুলকে নিয়ে একটু অল্প অল্প করে ওকে ব্যাগ ধরিয়ে দেবে, একটু ও বাজার করবে, দেখতে ভালো লাগবে। কিছু বলতেই হবে, তার কিছু মানে নেই, যেহেতু বাজারে বুঝতেই পারছো একটু লজ্জা লজ্জা ভাব লাগছে। ঠিক আছে চল, আমি তাহলে বাটুলের দেখো ওর খুশিটাই কতটা তুমি সেটা ফিল করতে পারছো না। বাজার যাবে স্যুট বুট পরে রেডি হয়ে, ও তুই কি লন্ডন যাবি? হ্যাঁ রে, যাচ্ছিল না, ওকে জোর করেই নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি কাজ বাজ গুছিয়ে নিই, কেমন? বাটুল, ভালো লাগছে গাড়ি চেপে? হ্যাঁ কতটা? অনেক। তাই সত্যি? কতটা অনেক ভালো লাগছে? হ্যাঁ তাই, ঠান্ডা লাগছে না তো? আচ্ছা, গাড়িটা টিপে ধরে আছিস? চলো যাই হোক, সকাল সকাল বাইক চালানোর একটা অনুভূতি আলাদা, ঠান্ডা ঠান্ডার আমেজ সেরা লাগছে। আর এই যে আমাদের ভাঙা ভাঙা রাস্তা, ভালো লাগছে সত্যি? ঠান্ডা লাগছে না? লাগছে না? একটু একটু লাগছে, তাই বেশি লাগছে না তো?
হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। কি সরকারের রাস্তায় ভালো করে পিচ ঢালেনি, তাই তো? একটা বাচ্চা ছেলেও বলছে। গোপাল ভাইয়ের জন্য তো কলা নিলাম, তুই কি নিবি? হ্যাঁ, তুই একটা কলা নিবি? আচ্ছা, ওখান থেকেই তো হয়ে যাবে, চলবে? ঠিক আছে। আর লেবু নিবি নাকি? লেবু লেবু কত করে? 10 টাকা দুটো দাও। না দুটো। ঠিক আছে, লেবু নিলাম, চলবে তো? আচ্ছা আচ্ছা। কোন মিষ্টি খাবি বল? কোন মিষ্টিটা খাবি? কালো? কোনটা? দেখা, হাত দিয়ে দেখা। ওটা? আর গোপাল ভাইয়ের জন্য কোনটা নিবি? হ্যাঁ, টাকা? ঠিক আছে, ওটা আলাদা দেবে, আলাদা। আর এই দুটো, এইটা দিয়ে দেবে, এই হলদেটা। হ্যাঁ, ঠিক আছে তো? হলদে দুটো গোপাল ভাইয়ের, কালো দুটো তোর। এই যে আমরা বাড়িও চলে এলাম দুজনে নাকি। আর কি 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 নিলি তুই একবার বলে দে। কলা তো ঠান্ডা, ওই জন্য খেতে বারণ করছি। কালো মিষ্টি নিয়ে নিয়েছিস তো? আর লেবু দুপুরবেলা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর 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 চিকেন না কি নিলি ওটা বল। আর চিকেন নিলি দুটো লেগ পিস, ওটা বলবি না? ওটা দাঁড়া, দাঁড়িয়ে বল কি নিলি। ঠিক আছে, কটা লেগ পিস খাবি দুপুরে? ঠিক আছে, তাহলে সারাদিন আবার দেখা হচ্ছে বাটুলে। চলো। এই যে বাড়ি এসে আমি দুধ গরম করতে দিয়ে দিয়েছি। এখানে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ হচ্ছে, যেটা আমি সকাল সকাল খাই। চল, বাকিটা পরে কথা হবে। আজকে চিকেনটা একটু অন্যরকম করেই রান্না করব। পুরো মশলা মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টা, তারপর রান্না করব। এমনি তো চিকেন কষা, ঝোল, ঝাল সমস্ত কিছুই খেয়েছি। ইচ্ছা হলো অনেক দিন পরে যে একটু বাটা মশলা দিয়ে মশলার তরকারি যে খেয়েছে সে আর ভুলতে পারিনি। আর এদিকে বেতো শাক, এখন তো ভাইরাল বেতো শাক মাঠে ঘাটে দেখতে পাওয়া যাচ্ছে আর সবার বাড়িতে বাড়িতে। আর এদিকে দুধ নিয়ে এসেছিলো বড়মশাই, দুধটা ফুটিয়ে রেখে দিলাম। এদিকে চলো শাকটা আগে ভেজে নিই। এমনিতে দেখো শাকপালা খেলে আমাদের শরীরের অনেক উপকার হয়। শাক সবজি তো প্রত্যেক দিনই মানুষের খাওয়া দরকার। মাছ মাংস ওই মাঝে মধ্যে খাওয়াটাই ঠিক, তাই না বলো? শাকটা সেদ্ধ করে নিই, দিয়ে ভাজবো রসুন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ভাজলে কি দারুণ লাগে, তাই না বলো? আর এই আমার হচ্ছে বাটা মশলা দিয়ে চিকেন। কত সুন্দর কালারটা এসেছে দেখো, খেতেও কিন্তু টেস্টিও হয়েছিল। পরে তো আমি ভিডিওটায় ওভার ভয়েস দিলাম, সত্যি করেই দারুণ লাগছিল। এদিকে ভাতও ফুটে গেছে, ভাত আমি একটু অন্যরকমভাবেই করি, পরে ভিডিওতে জানাবো। ছোটবেলা থেকে আমি বেড়াল খুব ভালোবাসি, জানো? দেখো খাবার জন্য কেমন করছে, আমি দিচ্ছি খেতে বলছি, ও ভয় পাচ্ছে। আমি একটুখানি দিয়েছিলাম, আমি একটা ভিডিও পনসারে পেয়েছিলাম জানো, মানে বেড়ালেরই খাবার, এটা খেলে ও গায়ে শক্তি পাবে। ও আমাকে ভয় পাচ্ছে দেখে, দেখো আসছে, আমি দিলাম বাটির মধ্যে। খা খা, চলে যাবো তোমার খাবে না। ভালো খাবার দিয়েছি, টেস্টি খা। ই দেখো খাচ্ছে। যদি এরকম খাইয়ে ওদেরকে আমি পোষ বানাতে পারি। আয় পুষি, ওকেও দে। এটা তো ধাড়ি বেড়াল মনে হচ্ছে, ওটা বাচ্চা হয়েছে। দেখো, আয় আমি রান্না করছি, চিকেন রান্না করছি, ওই গন্ধে ওরা গেছে জানো। দে, ওকেও দে রে। খাওয়া দাওয়া দিয়েছি, পুষি খা 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 খা, যা। গন্ধেই যাচ্ছে, মাও করছে, দেখে মায়াও লাগছে জানো। ওখানটা দিতে গেলাম, ওখানটা খেলো না, ওই জন্য আমি এইখানটা দিতে এলাম। কেমন খাচ্ছে দেখুন, এটা চিকেন আর ফিশের মানে কোনো একটা কিছু, এটা কি নামটা আমি ভুলে গেলাম, বাকি চিকেন দেওয়া আছে ওর মধ্যে। বাড়িতে যে বেড়ালগুলো পোষা হয় না কিনে, বেড়ালগুলোর নাম আমি ঠিক বলতে পারছি না, তোমাদেরকে ওরা জানা থাকলে আমাকে বলবে। মানে ওদের খাবারের জন্য এটা মানে ঠিক, তবে এরাও খাচ্ছে, সবাই খেতে পারবে এমন কিছু নয়। মানে যারা বড় লোক আমির বাড়ির মানুষজন বেড়াল কুকুর পোষে তারাই সমস্ত খাবার খাওয়াতে পারে, আমরা কি পারবো? আমি এটা ভিডিও পেয়েছিলাম বলে আমি নিলাম, আমাদের এখানে অনেক কটা বেড়াল আসে বলে। দেখো কেমন খাচ্ছে, টেস্টি লেগেছে। ওকে তো দিচ্ছেই না ছানাটাকে, এটা মাটা আর এটা ছানা। আর ও কেমন খাচ্ছে, ওকে ভাগ করে দিলাম, মানে ও খেয়ে নিচ্ছিল, মা ছানাকে দিচ্ছিল না। আর আমি একটা টিফিন কুড়িয়ে নিয়ে এলাম ওখান থেকে, দিয়ে ওটাই দিয়ে দিয়েছে এদের। আগে কত খিদে লেগেছিল, মা আমাকে আর এক প্যাকেট আছে নিয়ে আসি না।
আর ওখানে পাখিটা খাবার জন্য কেমন করছে, তোকে প্রত্যেক দিন জানালার কাছে এসে ওকে ছাড়া দিতে হবে। আর একটা আছে, এটা দেখি আর খায় কি না খাই পরে খাবে। বা ছানাটা খাচ্ছে, ছানাটাকে দিয়ে অল্প হয়ে গেছে, এখনো বাকি আছে। বাপরে আজকে রোদটা প্রচণ্ড চড়া দিয়েছে, সূর্য মামার দিকে তাকানোই যাচ্ছে না, আমি তো তাকাতেই পারছি না। সে তার আসতে 2টো বাজবে, সে গেছে একটু কাজের জন্যই বেরিয়েছে, তো আমাকে বললো 2টো বাজবে, আমি এই মাঠে এলাম একটু ভিডিও এডিট করবো। এখানে দাদু শুয়ে আছে, আমি ভাবলাম যে চল আমি একটু এখানে বসে বসে আড্ডা দিই, তাই এলাম। রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, মাংসটা মনের মতো করতে গেলাম, মানে একদমই শুকনো শুকনো হয়ে গেল। আর বাবু এসে না চেঁচামেচি করে, কারণ হচ্ছে ওনার একটু ডাল চাই। আজকে আর ডাল করলাম না, শাক ভেজেছি আর মাংস করেছি। তো যাই হোক, এখন রোদে একটু বসি, ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু আড্ডা দিই। বসে বসে আড্ডা ছাড়া আর আমার জীবনে কি আছে বলো। চলো, বাবু এই এলো। চিকেনটা একদমই দেখো না মাখা মাখা হয়ে গেছে, চন্দ্রমুখী আলু তো সব টেনে নিচ্ছে জানো, এই চন্দ্রমুখী আলু সব টেনে নিচ্ছে, ঝোলটা সব টেনে নিয়েছে। এসো বলছি, খেতে বসে বললে, স্নান করলে? খেয়ে উঠে করবো। আমার দিকে তাকিয়ে বলো, বলো খেয়ে উঠে স্নান করবো। খাও খাও, খেয়ে উঠে করবো, তাদের আমার রোদটা চলে গেলে স্নান করতে পারবো না। ভালো লাগছে যে তরকারি, টক লাগছে না একটু? দই রেখে দিয়েছি তোমার জন্য। বাটুলের লেগ পিসটা তুমি নিয়ে নিলে? ওই একটা বড় লেগ পিস যে ছিল, আজকে 3টে লেগ পিস আছে, ওই যে ওইটা ছিল মনে হয় ওর ওইখানটা। যাই হোক, একটা গোটা, এই তো ওটা আলাদা, একটা গোটা লেগ পিস ছিল, ওর খাওয়া হয়ে গেছে বলে আমি আর ডাকলাম না। ওটা লেগ পিস নেই। আচ্ছা তাহলে এইখানেই আছে, ওই তো ওইটা আছে। তাহলে আমি ভাবলাম যে বিকালেও তো ভাত খায়, তখন ওকে ডেকে আবার তরকারি দেবো। এখন ওদেরও মাংস টাংস কি হয়েছে, ওদের আজকে হয়েছে। চলো, বড় মশাই খালি বলছে আমি অনেক মোটা হয়ে যাচ্ছি, আর হ্যাঁ সত্যি করি আমি অনেক মোটা হয়ে যাচ্ছি। তাই ভাবলাম চলো কাজ বাজ করে নিয়েছি, বিকালে একটু এক্সারসাইজ করা যাক। কি এক্সারসাইজ করবো সেটাই ভাবছি। সত্যি বন্ধুরা, আছে বডি বিল্ডার হয়ে যাচ্ছি, কে পাঙ্গা নড়বে আমার সাথে, চলে এসো তাড়াতাড়ি। এমন একটা ঢুসুম দেবো না, কোথায় উড়ে গিয়ে পড়বে তার পুরো ঠিক ঠিকানা নেই। ঠিক আছে চলো, আমি একটু এক্সারসাইজ করি, মানে বডিটা সত্যি কমাতে হবে। বডটা আমার অনেক রোগ, আর আমি অনেক মোটা হয়ে যাচ্ছি, এটা তো ঠিক নয় তাই না? বড়িয়া মস্ত মিউজিক। ঘেমে গেছি আমি পুরো, হাঁপিয়ে গেছি অনেকদিন পরে। তো একভাবে কন্টিনিউ করে গেলে না কষ্টটা একটু কম হয়। এবার অনেকদিন পরে আবার এক্সারসাইজ চালু করেছি, আমার একটু কষ্ট কষ্ট লাগছে, আর এমনি হাতির মতো মোটা হয়ে যাচ্ছে দিন, আরও বেশি কষ্ট হচ্ছে। যখন কথা বলছি, একটু চললে হাঁটলে ফিরলে একটু মানে কষ্ট বেশি হয়। আজকে সকালবেলা বলছি যে এইভাবে যদি তুমি প্রত্যেক দিন মানে এড়িয়ে যাও, তাহলে কিন্তু দিন দিন কিন্তু জিনিসটা খারাপের দিকে যাবে, তোমার শরীরের কষ্ট হয়। আমিও বুঝতে পারছি যে আমার শরীরে একটু কষ্ট বেশিই হচ্ছে, মানে যা কিছু কাজ করছি কষ্ট লাগছে, মানে অনেক আলাপ হয়ে যাচ্ছে, মানে হাঁপিয়ে যাচ্ছে। তো তার জন্য আমিও ভেবেছি যে না, সকাল সকাল যখন শীত বলে গরমকালে আমি প্রত্যেক দিন এক্সারসাইজ করতে, তা আমি ভাবলাম যে না চলো বরের কথা শোনা যাক। তো বলছি যে কমসে কম আমার কথাটা একটু শুনে রাখো, তোমারই উপকার হবার। সত্যি বলি তাই আমার নিজেরই মনে হচ্ছে যে আমি অনেকটাই মানে চেঞ্জ লাগছে, আমার নিজেকেও ভালো লাগছে না। দিন দিন এত মোটা হলে সত্যি কি ভালো লাগে, ইচ্ছাকৃতভাবে হচ্ছে না, অটোমেটিক হয়ে গেছে। তাই আমি কালকে আমার বাড়িতে বলছি কিছু টেনশন দাও দেখিনি আমাকে, টেনশনের মধ্যে মধ্যে ঘুরবো, এবার ঠিক পাতলা হয়ে যাবো। দিয়ে আমি বলছি কালকের থেকে আমি ভাত টাত কিছু খাবো না, দুপুরে 2টো রুটি খাবো, রাত্রে 2টো রুটি খাবো। চলো পরে কথা বলছি, ও আসছে, আমাকে ওর জন্য একটা জুস বানাতে হবে। রাত্রিবেলায় সে বাদাম টাদাম সব ভিজিয়ে রেখেছিলাম, দুধ দিয়ে ওটা পেস্ট করতে হবে। ওর সকালে ওটা খাবার কথা ছিল, কিন্তু ওটা সকালে হয়নি, কারণ হচ্ছে সকালে না হবার, সকালে তো এমনি মানে গাজরের জুস খায়, তারপরে তোমার আবার তরকারি মুড়ি খেয়েছে, আমার লেট হয়ে গেছে বলে একটু বললো থাক তাহলে সন্ধ্যাবেলায় খেয়ে নেবো, তো ওটা সকালবেলায় খেলে উপকার বেশি। তো চলো ওটা এখন বানিয়ে দিই, পরে আবার কথা বলছি, আর কেমন করে বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি।
এই যে এর মধ্যে দেওয়া হয়েছে গ্লাসটার এই যে অর্ধেকটা গ্লাস দুধ, কলা আছে, বাদাম, কিশমিশ, আরও কি দিলাম, কিশমিশ আছে, খেজুর আছে, 2 রকমের বাদাম আছে, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, সমস্ত কিছু দিয়ে এটা পেস্ট করব। বলছে এটা বড়িয়া লাগছে, বড়িয়া টেস্টি হয়েছে, বড়িয়া ভাবে বানিয়ে দিয়েছি তো বড়িয়া লাগবে নি। এর মধ্যে এবার দেবে একটু হানি। আমি বলতে পারলাম না কি কি দেওয়া আছে, কাজু, কিশমিশ, কাঠবাদাম, এমনি বাদাম, খেজুর দেওয়া আছে, 2টো কলা দেওয়া আছে, দুধ দেওয়া আছে, আবার দিচ্ছে মধু। কেমন লাগলো টেস্টটা? বলছি দাঁড়াও। ওটা চামচে করে নাও, কম বেশি কি পড়বে বুঝতে পারো। বাপ রে, এখানে ওকে ডাকলাম তখন এলো না। বড়িয়া মধু খাবি নাকি? বড়িয়া মধু এটা একটু খেয়ে দেখ কেমন হয়েছে বল। আমরা এখন বড়িয়া একটা খাবার ছোট গ্লাস নিয়ে আয় যা, হেভি টেস্টি গ্লাসে দিতে হয় না, ও বানিয়েছে। গ্লাসে মেখে ফেলবে। ছেড়ে দে, আমার সাথে খা। দেখি সরাই, এটা কেমন হয়েছে খেয়ে টেস্টটা বল। হ্যাঁ কর, হ্যাঁ কেমন কেমন আছে তাড়াতাড়ি বল। কি এটা? যাই হোক কেমন ভালো না খেতে খারাপ, লাগছে সেইটা বল। ভালো, বল বড়িয়া লাগছে। বড়িয়া লাগছে, এরকম করে দেখা, বড়িয়া লাগছে। বড়িয়া লাগছে। कैसन बोलेगा, ऐसा बोलेगा তাহলে কি बड़िया খাবি? लगता এটা है। খাবি? একেও খাওয়াতে খাবি হবে নাকি একটু? তবে একটু পুষ্টি হবে। ये এইটাতেই দাও ফালতু। তুমি খেয়ে নে, ওকে গ্লাসটা দিয়ে দাও। সুন্দর হরে কৃষ্ণা গান লাগিয়েছি, গোপু সোনাকে সেবা দিলাম, সন্ধ্যা দিলাম, আর এখন আমি এই যে শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে বসেছি একটু পড়ার জন্য। গীতা পড়ে সত্যি অনেক কিছু শেখা যায়, অনেক জ্ঞান অর্জন করা যায়। এটা আমি বলছি না, যারা গীতা পড়ে তারাই জানে। তো অনেক দিন হলো পড়া হয়নি, তবে আবারও আমি পড়া চালু করেছি। আমার বর বলেছে রোজের পড়, শুধু বর বলেছে বলে নয়, শীতকালের বাজার বুঝতেই পারছো, ঠান্ডার ওয়েদারে মানে সময় পাওয়া যাচ্ছে না তার জন্য। তবে ভাবলাম যে সব কিছু করার সময় পাচ্ছি আর গীতাটা পড়ার সময় পাবো না, তাই ভাবলাম না সন্ধে তো দিই, গোপাল সোনাকে সেবা দিই সন্ধ্যাবেলায়, তো একটু পড়ি মাঝে সময় বার করে একটু করে গীতাটা পড়বো। 1 পাতা করে পড়লেই যথেষ্ট, শুধু পড়ে গেলেই হবে না, সেখান থেকে কিছু বুঝতে হবে, শিখতে হবে, তবেই তো আমরা চলতে পারবো ভালোভাবে সমাজে, তাই না? তো নতুন বছর আসছে, নতুন কিছু চেষ্টা করো তোমরাও, জীবনের খারাপ পদ অভ্যাসগুলো সব চেঞ্জ করো, ভালো ভালো অভ্যাস তৈরি করো, নিজের মাইন্ডসেট একদমই চেঞ্জ করে ফেলো। যা হয়ে গেছে, যা ঘটে গেছে, সে সমস্ত কিছু ভুলে ভবিষ্যতের কথা ভাবো, ভবিষ্যতে কি হবে, কি হতে চলেছে, আমরা কি করতে চাইছি, সেসব নিয়েই ভাবনা চিন্তা করো, কর্ম ভালো করো, ফল ভালো অবশ্যই পাবে। তো তাই আমি শুধু বলে নয়, তোমরাও সকলে যারা আমার এই ভিডিওটা দেখছো এখন, ভিডিওটা বেশি করে শেয়ার করবে, যাতে সবার মাঝে এই বার্তাটা পৌঁছে যায়, সবাই যেন তাদের নতুন জীবন নতুনভাবে শুরু করে, নতুন বছর নতুনভাবে শুরু করো। 2025-এও ভেবেছিলাম অনেক কিছু করব, তো 2024-এর তুলনায় 2025 আমাদের অনেক ভালো গেছে। আশা করব 2026টাও যেন ভালো যায়, তোমাদেরও সকলের যেন ভালো যায়। তো চলো এখন আমি একটু গীতা পড়, তোমরাও পারলে নিজেরা একটু সময় বার করে পড়বে। সব কিছুর সময় নিশ্চয়ই সবাই পাচ্ছ, তবে এই সমস্ত জিনিসগুলোর সময় আমরা বার করতে পারি না। তবে এগুলো পড়লে আমাদের জীবনে আমরা অনেক কিছুই শিখতে পারবো, অনেক কিছুই আমরা উন্নতি করতে পারবো, তাই না বলো? গীতা পড়বে, পড়ে দেখবে অনেক কিছু শিখতে পারবে, অনেক শিক্ষা অর্জন করতে পারবে। আমরা অনেক সময় নিজেরা নিজেদেরকে হারিয়ে ফেলি, কিন্তু হারিয়ে ফেললে চলবে না, নিজেদেরকেই লড়াই করে বাঁচতে হবে, নিজেদেরকেই চেষ্টা করতে হবে নতুন কিছু শেখার। তো চলো বেশি কথা আর বলছি না, এখন আমি গীতাটা পাঠ করি। তো তোমরাও সময় করে একটু করে নিজেদের জন্য পড়বে, কেমন? এই গীতাটা আমাকে দিয়েছিলেন আমার কলকাতার বাবা, তো আমাকে বলেছিলেন মা তুমি প্রত্যেক দিন একটু করে পড়বে, তো ভালো থাকবে দেখবে। এমনি সময় কারোর সাথে বেশি কথা বলা, আড্ডা দেওয়ার থেকে তুমি নিজের চেষ্টা করবে কথা বেশি বিক্রি করার থেকে, মানে কথা কেনার চেষ্টা করবে। তো তাই আমার মনে হয় গীতা পড়লে অনেক কিছুই শেখা যায় বা অনেক কিছু জ্ঞান অর্জন করা যায়।
তো বাবার কথাটা আমার সত্যিই মনে পড়ে, যে বাবা যখন এই গীতাটা আমার হাতে তুলে দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন, বাবা যখন গীতাটা আমার হাতে তুলে দিয়েছিলেন বলেছিলেন এটা আলমারিতে সাজিয়েও রাখবেন না আর এমনি রেখেও দেবে না, গীতাটা দিচ্ছি মানে পড়বে, পুরো গীতাটা পড়বে, তারপরে আমাকে বলবে যে তুমি এই গীতা থেকে কী পেয়েছো। তবে পুরো গীতাটা আমি পড়ে শেষ করতে পারিনি, কিছু কিছু পড়েছি, কিছু কিছু ভাগ কর্মযোগটা আর জ্ঞানযোগটা। আমি কর্মযোগটা এই গীতাটা নয়, আমার কাছে আর একটা গীতা আছে, ওটাতেও আমি পড়েছিলাম, ওটা ভিডিও বানিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। আর গীতাটাতেও আমি কর্মযোগটা প্রায় 3-4 বার পড়েছি, কেন আমরা কর্ম যতই ভালো করব ততই আমাদের পক্ষে ভালো। কর্মযোগ যেটা আছে তোমরা পড়বে, ওখান থেকে দেখবে কত সুন্দর সুন্দর কথা তোমরা শিখতে পারবে, তোমাদের মাইন্ডসেটটাই চেঞ্জ হয়ে যাবে যে আমরা কি জীবনে করলাম। আমরা কর্ম যদি না ভালো করতে পারি তাহলে আর আমরা কি পৃথিবীতে রইলাম। আর কর্ম করো, ফল ঠিক পাবে, ফলের আশা করো না, কর্ম করলে তবেই ফল পাবে, তাই না বলো? তো ঠিক আছে, চলো পড়ে নি, অনেক কিছুই বলে ফেললাম। অনেক দিন পর আমি বাড়িতে নিজের হাতে দুধের চা বানালাম। দুধ ছিল একটু, ওর মতন রেখে আমি একটু চা বানালাম। সে তো নেই, কাজে বেরিয়ে গেল, এখন আবার নতুন একটা কাজে জয়েন করেছে, তাই আমি এখন একা একাই চা খাচ্ছি। বেশ দুদিন সন্ধ্যাবেলায় চপ টপ নিয়ে আসছিল, খাওয়া হচ্ছিল, চপ মুড়ি। দেখো মুড়ির একবারে ভান্ডার নিয়ে বসেছি। এটা আমি সে কালকেই কিনলাম, কালকে নয় পরশু দিন কিনেছিলাম এটা। তো মুড়ি রাখবো বলে ওই ডাব্বাগুলোই, ছোটো ছোটো ডাব্বাগুলোই না মুড়ি ধরে না, আর এটাতে দেখো 1 কেজির বেশি মুড়ি ধরছে। আমাদের 1 কেজি করে নিয়ে আসে, দুটো মানুষ, খুব তো বেশি খাওয়া হয় না, এখন তরকারি মুড়ি খাওয়া হচ্ছে বলে ওর জন্য। আর মুড়িটা খেতে ভালো লাগে, ছোটোর থেকে চা মুড়ি খেয়ে আমাদের অভ্যাস। মানে আমরা এরকম বাটির মধ্যে, সবাই আমাকে জিজ্ঞাসা করো না যে দিদি তুমি এরকম বাটির মধ্যে চা খাও কেন, অনেকের বাড়িতে এরকম বাটির মধ্যে চা খায় না, তবে আমাদের বাটির মধ্যে চা খাই না, আমরা ছোটোর থেকে বাটির মধ্যেই চা খেয়ে বড় হয়েছি, জানো। যাই হোক, ওর জন্য আমার ভালো লাগে, আর আমার অল্প চা খেতে ভালো লাগে না। দেখো না, কোথাও চা খাওয়াতে নিয়ে গেলে দাদা ভাই আমি কি করি, 2-3 বার করে চা খাই, ওই 1 বার চা খেতে আমার একদমই ভালো লাগে। তার জন্য তার চাটা স্পেশাল করে বানালাম, আদা দিয়ে, সুন্দর হয়েছে চাটা, অনেকদিন পরে বানালাম। দুধের চা তো ভালোই হবে বলো, বেশি করে একটু দুধ দিলে সেটা তো ভালোই হয়। ও সকালবেলায় খাবে বলে ওর জন্য একটু রেখে দিলাম, আমি অল্প করে নিলাম, আমার মতন করে বানালাম, যেহেতু একা। এরকম মুড়ি দিয়ে চা ভিজিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আমি এরকম মুড়ি দিয়ে, এরকম বাটিতে চা ভিজিয়ে খাই বলে আমাকে অনেকেই অনেক রকম কথা বলে, আমার গায়ে মাখি না। আমি আমার ভিডিও দেখে আর বলে দিদি ভাই তুমি এরকম খাও কেন, যারা আমার শত্রু মানে দেখতে পারে না, ভিডিওতেই কমেন্ট করবে যে তুমি ডাবা নিয়ে বসেছো, ডাবায় চা খাচ্ছ। তো ডাবাই হোক যাই হোক, আমার ডাবাতেই চা খেতে ভালো লাগে। আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, বসে আছি যেহেতু। গোপাল সোনাকে তো শয়নে দিয়ে দিলাম, যেমন গোপাল সোনা দেখো ঘুমিয়ে গেছে, এই যে। আর আমিও এখন চা খাবো, খেয়ে একটু কাজ করব, তারপরে আবার রাতে ডিনারে রুটি বানাবো। দুপুরের একটু তরকারি আছে, শুধু আলু রয়ে গেছে, চিকেন একটুও নেই কো। একটাই বাটুলের জন্য লেগ পিস রেখে দিয়েছিলাম, অল্প করেই নিয়ে এসেছিলো, যেহেতু ও খেতে ভালোবাসে না, তো ওর জন্য অল্প করেই নিয়ে আসে। ওই খেলে কি বাটুল খায় আর আমি খাই, ও সাথে খেলে ও 2-1 পিস যা খায়, আমি খাই 2-1 পিস, আমাকে ওর এখন চিকেনটা ভালো লাগে না। কাকি খাইয়ে খাইয়ে বল এমন অভ্যাস করে দিয়েছে, চিকেনটা আমার ভালো লাগে না, একদম অল্প করে নিয়ে এসেছি। এবার ওকে এখন দিলাম যে কিরে তুই লেগ পিসটা খাবি না, যে দাও তাহলে। ওকে দিয়ে এলাম, দিয়ে আমি চা নিয়ে বসেছি, বাপরে শুধু রুটি করবো। ঠিক আছে, ডিনারে দেখা হবে। তো টাইম হয়েছে এখন 10টা 30, মানে 10:30। এই যে দুপুরের চিকেন ছিল, শুধুমাত্র আলুগুলো আর গ্রেভিটা পড়ে আছে। কোথায় এত চিকেন, তুমি কটা নিয়ে নিলে, আর আমি তো 2 পিস চিকেন খেয়ে, একটা লেগ খেয়েছিলাম আর একটা চিকেনের পিস খেয়েছিলাম, দিয়ে একটা ছিল, ওটা বাটুলকে সন্ধ্যাবেলায় দিয়ে দিয়েছি। অল্প করে মাংস নিয়ে এসেছে, আর এই যে রুটি। তবে চলো কালকে থেকে নতুন কিছু ট্রাই করার চেষ্টা করব, দেখা যাক সফল হতে পারি কি না। আমি ভাবছি নতুন কিছু, কেউ একজন আমায় বলছে নতুন কিছু করতে, শুধু কেউ একজন আমায়, অনেক সবাই বলছে আপডেট কিছু করতে। তো দেখি একটা টিম বানাচ্ছি, টিম চেষ্টা করছি, যদি কিছু নতুন কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারি। এমনি তো ওর আর সময় হচ্ছে না, যেহেতু আবার একটা নতুন কাজে জয়েন করেছে, বাড়িতে থাকছি না, শুধু খেতে আসছি বা ওইটুকু। আমি ওকে বললাম, মানে আমার প্ল্যানটার সম্বন্ধে ওকে জানালাম, তো কালকের ভিডিওতে তোমাদের জানাবো, যদি আমি সাকসেস হই তবে।
নতুন কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, আশা করবো ভালো লাগে। তো চলো এখন আর বেশি কথা না বলে ডিনারটা কমপ্লিট করা যাক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে কালকে নতুনত্ব কিছু নিয়ে।